নাদাসুরের বিনাশ আজ আমার হাতে নিশ্চিত বিনায়ক। মাতা, নাদাসুর কোনো সাধারণ অসুর নয়। ওকে সহজে পরাজিত করা অসম্ভব। ওকে পরাজিত করার জন্য আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। বিনায়ক, আমার পথ থেকে সরে যাও। আমার সন্তানের আমাকে প্রয়োজন, কার্তিকের এখন তার মাকে প্রয়োজন। আমাকে যেতে হবে। মাতা, জ্যেষ্ঠ কার্তিক আমারও ভ্রাতা, আমিও ওনার সুরক্ষা চাই। কিন্তু মাতা, আমি আপনাকে সংকটে ফেলতে চাই না। নাদাসুরের সামনে আপনার এই মহাকালীর রূপে যাওয়া বিনাশকারী হতে পারে। নাদাসুরের সঙ্গে যুদ্ধ করা, তাকে পরাজিত করা সহজ কাজ হবে না নারায়ণ। এই ধ্বনি শুনতে পাচ্ছেন আপনি? নাদাসুর এই শব্দের প্রয়োগ অস্ত্রের মতো করেও করতে পারে। সে কারণে নাদাসুরের বিনাশের জন্য আমাদের একটি বিশেষ উপায়ের প্রয়োজন। যদি পার্বতী মহাকালী রূপ ধারণ করে নাদাসুরের উপর আক্রমণ করে, তবে তার দুষ্প্রভাব কার্তিকের উপরেও পড়তে পারে। কিন্তু মহাদেব, মহাকালীর ভিতরকার সেই মা তার সন্তানকে কষ্ট পেতেও তো দেখতে পারবে না। এই কারণে আজ মহাকালীর থেকে সেই দেবীর আবির্ভাব হবে, যে আসরিক প্রবৃত্তিতে শত্রুর জিহ্বায় বন্ধন রূপে কার্য করবেন। থেকে উৎপন্ন শব্দ একটা এমন অস্ত্র যে তার সামনে কার্তিককে পরাজয় স্বীকার করতেই হবে। আজ কার্তিকের মৃত্যুর সাথে সাথে অসুররা দেবতাদের কাছে প্রথমবার জয়লাভ করবে। একদিকে দেবতাদের সেনাপতির প্রাণ যাবে, আর অন্যদিকে আমার মায়ের ভালোবাসা ভাগ করে নেওয়ার এক প্রতিদ্বন্দ্বী শেষ হবে। সাথে নাদাসুর ফেরার পর নিজের এক সেনা তৈরি করব। নাদাসুর কোথায়? আমাকে একটা গুরুত্বপূর্ণ যজ্ঞে অংশ নিতে যেতে হবে, আর এই যজ্ঞ অসুরদের ভালোর জন্য আর কল্যাণের জন্য। কিন্তু এই যজ্ঞে নাদাসুরের যাওয়া অত্যন্ত আবশ্যক। কোথায় নাদাসুর? অন্ধক, তুমি কি নাদাসুরের বিষয়ে কিছু জানো? গুরুদেব, আমার এখানে আসার উদ্দেশ্য ভিন্ন। তাছাড়া পাতাল লোকে কে কি করছে, কোথায় আছে, আমার জানা নেই। অদ্ভুত ব্যাপার। কোথায় যেতে পারে নাদাসুর? মহাকালী জাগ্রত হয়ে গেছে। তার মানে তো এটাই যে হোক বা না হোক, নাদাসুর কৈলাসেই আছে। আর যদি কৈলাসে নাদাসুর যদি কারোর উপর আক্রমণ করার চেষ্টাও করে, তাহলে মহাকালীর কোপ থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। রক্ষা তো এখন কার্তিককে কেউ করতে পারবে না। দেবী পার্বতী শুধুমাত্র আমার মাতা।
এবার একমাত্র আপনি মাতাকে শান্ত করতে পারেন, আর আপনি ওনাকে সঠিক পথ দেখাতে পারেন। শান্ত হও পার্বতী। পার্বতী, তুমি বুদ্ধি, শক্তি এবং সৌন্দর্যের সম্মিলিত রূপ। কার্তিককে রক্ষা করার জন্য তোমায় নাদাসুরের ইন্দ্রিয়গুলিকে নিজের বশে আনতে হবে। সেই কারণে মহাকালীর এই রৌদ্র রূপের কোনো প্রয়োজন নেই, বরং পার্বতীর সৌন্দর্য এবং সম্মোহনকারী রূপের প্রয়োজনীয়তা আছে। তোমার ভিতরের মাকে তোমায় পথ দেখাতে দাও পার্বতী, ওকে সিদ্ধান্ত নিতে দাও। নাদাসুরের বিনাশের জন্য তার কোন রূপের প্রয়োজন আছে? পার্বতীর এই রূপ সূর্যের তেজের সঙ্গে যুক্ত, তেজের সেই কণা যা সমগ্র সংসারকে শক্তি দেয়। সেই কারণে ইনি কুষ্মান্ডা। প্রচন্ড তেজের কারণে পীত আভা থাকায় ইনি পীতাম্বরী। ব্রহ্মাস্ত্র রূপিণী এই রূপের নাম বগলামুখী। বগলামুখীর এই রূপ শত্রুদের সম্মোহিত করে তাদের স্তব্ধ করে দেয়। সমস্ত শত্রু নিজেদের বিবেক এবং বুদ্ধি হারিয়ে ফেলে এবং নিশ্চল হয়ে পড়ে। সে কারণে এই রূপকে শত্রু বুদ্ধি বিনাশিনী নামেও আহ্বান করা হবে। সংসারও আজ এক নতুন শিক্ষা পাবে। অশুভ শক্তি যতই বলশালী হোক না কেন, কিন্তু মাতা তার সন্তানকে রক্ষা করার জন্য কোনো না কোনো উপায় অবশ্যই খুঁজে নেন। ও কোনো রকমের আঘাত আমার ওপর করে, তাহলে কষ্টটা ওর পুত্র কার্তিকই পাবে। আমার সন্তান তোমার কোনো রকম ক্ষতি করেনি, তারপরেও তুমি অকারণে তার উপর আক্রমণ করেছো। হয়তো তোমার শক্তির অহংকারে তোমার কোনো কিছুই মনে নেই। যে শক্তি বরদানের মাধ্যমে লাভ করা হয় তা কিন্তু অপরাধীর কারণে আবার হারাতেও হয়। স্বরে অসীম শক্তি থাকে। নাদি হলো ব্রহ্ম নাদাসুর। এই ওম নাদ থেকে সৃষ্টি সৃজন হয়েছিল। এই ব্রহ্মাণ্ড, এই সৃষ্টি ওই ওমেরই স্পন্দন কিন্তু। আর যদি কোনো ব্যক্তি এই ওম নাদকে নিজের অন্তরে অনুভব করে, তাহলে আদি থেকে অন্ত সমগ্র জগতের অপার জ্ঞানকে সে লাভ করতে পারে। সে মোক্ষ লাভ করতে পারে। আর ঈশ্বরের নাদরূপী ওমকে ভুল পথে প্রয়োগ করার চেষ্টা করেছো তুমি নাদাসুর। আর সেই জন্য তোমার এই শক্তিকে বিনাশ করা আবশ্যক। যখনই সংসারে অসুরীয় প্রবৃত্তি জেগে উঠবে, যখনই জগতের দুষ্টতার সীমা অতিক্রম করবে, তখনই সংসারে আমার এই রূপ প্রকট হয়ে উঠবে। এই সংসারকে এটা বোঝাবার জন্য যে নিজের জীবকে সঠিকভাবে ব্যবহার করো,
কারণ এই জীব শুধুমাত্র কথা বলার জন্য নয়, এই জীব ব্যক্তির ভাবনাকেও প্রকাশ করে, সম্পর্কও তৈরি করে, আর সীমা অতিক্রম করলে নিজের বিনাশকে নিজেই ডেকে আনে। পার্বতীর এই বগলামুখী রূপ এই সংসারে চিরকাল বাস করবে। কর্ম আমি, মোক্ষ আমি, প্রকাশ আমি, অন্ধকার আমি, পথ আমি, লক্ষ্য আমি, মোহ আমি, ত্যাগ আমি, ধূলিকণা আমি, ব্রহ্মাণ্ড আমি, অন্ত আমি, প্রারম্ভ আমি, গৌরী আমি।